আসসালামু আলাইকুম, আদাব। দেশ ও প্রবাস থেকে যে আমার ভিডিওটা ওপেন করছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন। আজকে আলোচনার বিষয় হলো দেশে পরকীয়া। পরকীয়া একটা সামাজিক ব্যাধি, এটা মহামারী আকারে বেড়ে গেছে। পরকীয়াটা মানুষের তিনটি পরিবার ধ্বংস করে দেয়। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর যে পরকীয়া করে তারও জীবনটা নষ্ট হয়ে যায়। তেমনই একটা পরকীয়ার একটা আমাদের বাংলাদেশে আদালতের রায় দিয়েছে। পরকীয়া কারণে স্বামীকে হত্যা করেছে প্রেমিক সহ মিলে, এটার কারণে তাদের দুজনের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। আমরা স্ক্রিনে তার পেপার স্ক্রিনশটটা দিয়ে দেব, দেখবেন যে আসলে পরকীয়া একটা নারী পরকীয়া। আপনার স্বামীর সাথে ভালো বনিমানা হচ্ছে না, স্বামী আপনার নেশাগ্রস্ত, স্বামী আপনার বেকার, বনিমানা হচ্ছে না, ভালো লাগতেছে না, আপনি ছেড়ে চলে যাবেন। আপনি প্রেমিক সহ কেন তাকে খুন করতে যাবেন? তারও তো একটা পরিবার থাকতে পারে, তার ছেলে মেয়ে থাকতে পারে। আপনি একজনের স্বামীর ভালো না লাগতে পারে, সংসার জীবনে অশান্তি কলহ লাগতে পারে, তাহলে তাকে আপনি ছেড়ে দেন। তাকে খুন করার পরিকল্পনা কেন করবেন? আর প্রেমিক ভাইরা, আপনি আপনার যদি অবিবাহিত থাকেন, আপনি একটা মেয়েকে নিয়ে প্রেম করবেন, বিয়ে করবেন, সংসার জীবন শুরু করবেন। যেখানে একটা মেয়ে সংসার করতেছে সেখানে যে আপনাকে জড়াতে হবে কেন ভাই? এভাবে অনেক পরিবার, অনেক ছেলে, অনেক বিশৃঙ্খলা কিন্তু দেশে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাই বলতেছি ভাই, যুবক ভাইরা, এই ধরনের ভুল পথে কখনো পা দেবেন না। আপনাকে যদি কাউকে ভালো লাগে থাকে, সেটা বিয়ের আগে। একটা মেয়েকে বিয়ের পরে তাকে ভালো লাগা মানে তার জীবনটা, তার সাথে আপনার জীবনটা নষ্ট করা। তাকে ভালো লাগার কোনো কারণ নেই, তার বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে, তার স্বামী আছে। সেখান থেকে আপনার সাথে দীর্ঘদিন একটা সম্পর্ক থেকে থাকলেও সেটাকে আপনাকে মাইনাস অপশন রেখে আপনাকে চলতে হবে। আপনি আপনারা কখনোই ভুল পথে পা দেবেন না। পরকীয়া এটা মহামারী অপরাধ। তিনটি পরিবার নষ্ট হয়ে যায়। যদি ওই পরিবারে যদি ছেলেমেয়ে থাকে, তাদের জীবনটা দুঃখের সাগরে ভাসিয়ে যায়। তাই আপনারা কখনোই ভুলটা করবেন না। আমি একটা আদালতের রায় দেখেছি যে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, প্রেমিক এবং স্ত্রী মিলে স্বামীকে খুন করেছে। এজন্য আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারত, সেখানে আমৃত্যু কারাদণ্ড কেন দিয়েছে? যে আপনার মৃত্যুটা হবে জেলখানায়, আপনার লাশ এনে দাফন করতে পারবে আপনার পরিবার। তাছাড়া আপনার এ জীবনে আপনার জেল থেকে বাইরে হওয়ার সুযোগ নেই। যদি আপনার 32 বছর জেল হইতো, তারপরেও আপনি 32 বছর আপনার বয়স ভালো থাকলে বুড়ো বয়সে হলেও জেল থেকে বাইরে দিতে পারতেন। কিন্তু আমৃত্যু কারাদণ্ড দিয়েছে যে আপনার মৃত্যুটা হবে জেলখানায়, আপনাকে এনে আপনার পরিবারের লোকজন দাফন করবে। তাছাড়া আপনাকে থেকে আর এই জীবনে পাওয়ার কিছু নাই। তাই আপনারা এই ধরনের কখনো ভুল করবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, এই পরকীয়া থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ও আদাব।